প্রথমে অঙ্কটায় লেখা আছে নিচের যুক্তিটি পরোক্ষ প্রমাণ গঠন করো, দিয়ে এখান থেকে এতটুকু তোলা আছে। এই অঙ্কের মূল নিয়ম হলো এখানে যে সিদ্ধান্তটা থাকবে সেটাকে আমরা সবসময় না বোধক প্রমাণ করব, মানে না বোধক ধরব। সিদ্ধান্তটারে না বোধক ধরে আমরা অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধির সাহায্যে অঙ্কটা প্রমাণ করব। কি প্রমাণ করব? স্ববিরোধী প্রমাণ। পরোক্ষ প্রমাণের আরেকটা নাম হলো স্ববিরোধী প্রমাণ বা আইপি, ইউক্লিড প্রমাণও বলা হয় পরোক্ষ প্রমাণকে। ঠিক আছে, তাহলে স্ববিরোধিতা কি? স্ববিরোধিতা মনে করো আমরা যদি ডি প্রমাণ করি তাহলে ডি ডট নেগেশন ডি হবে, যদি ই প্রমাণ করি ই ডট নেগেশন ই হবে, যদি এফ প্রমাণ করি এফ ডট নেগেশন এফ হবে, যদি জি প্রমাণ করি জি ডট নেগেশন জি হবে। অর্থাৎ নিজের বিপরীত হবে, একটা শুধু ডি হবে, একটা নেগেশন ডি হবে, একটা ই হবে। তোমার যা খুশি তা এখানে প্রমাণ করতে পারো, ধরা বাঁধা কোনো নিয়ম নাই। ঠিক আছে, এই অঙ্কের মূল নিয়ম হলো এইটা। তাহলে এখন আমরা দেখি যে কি আমরা সরাসরি প্রমাণ করতে পারি সহজে। এখানে যে সিদ্ধান্তটা থাকবে কে অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে ধরতে হবে। আশ্রয় বচন কিভাবে? এখানে জি আছে, এর আগে একটা নেগেশন জি দিয়ে এইভাবে লিখতে হবে। লেখার পরে এই পাশে ডান পাশে আইপি কথাটা লিখতে হবে। কি কথা লিখতে হবে? আইপি। এবার ওই যে অনুমান বিধি আর প্রতিস্থাপন বিধি সূত্রের সাহায্যে প্রমাণ করতে হবে। দেখো, এইটা যদি পি হয় তাহলে এটা কিউ, তাহলে পিটা কি আছে? নেগেশন জি ভেল এইচ, কিন্তু এখানে শুধু জি আছে, নেগেশন এইচটা নেই। তাহলে আমরা যা খুশি তাই ভেল করে নিতে হবে। তাহলে নেগেশন জি ভেল এইচ করে নিলাম 3 থেকে, তাই লিখলাম 3-এর অ্যাড নাম্বার 5। তখন দেখো এটা হচ্ছে পি এমপ্লাইজ কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি পি। সূত্রটা দ্বারা আছে কি? পি এমপ্লাইজ কিউ, পি দেয়ার পর কিউ, কিউটাকে ডি ডট ই এফ, ডি ডট এফ। তাহলে 2 নাম্বার আর 4 নাম্বার মিলে আমরা লিখতে পারি এমপি। নাম্বার 6। এবার দেখো আমরা যখন এখানে এখানে দেখো এটা পি পাচ্ছি, এটা কিউ আছে, তাহলে আবার পি এর কিন্তু এখানে নেই, সাথে অন্য কিছু রয়েছে। এখানে দিয়েছে ভেলি আর এখানে দিয়েছে ডি ডট এফ, এফকে বাদ দিয়ে ইটারে নিয়ে আসতে হবে। তাহলে বাদ দিতে হলে অবশ্যই এটা পি আর এটা কিউ, পি ডট কিউ দেয়ার পর পি নামে, তাই দেয়ার পর ডি নামায় দিলাম। তাহলে আমরা পাশের কি করলাম? সিম্পলিফিকেশন, এস আই এমপি সিম। নাম্বার 7। তখন আমরা কি করলাম? ডি ভেল ই, 6-এর অ্যাডিশন, এ ডবল ডি অ্যাডিশন। নাম্বার 8। তখন হচ্ছে দেখো পি এমপ্লাইজ কিউ, পি এমপ্লাইজ কিউ, আর এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে কি পি, পি এমপ্লাইজ কিউ পি দেওয়ার পর কিউটাকে এফ এমপ্লাইজ জি, আমরা বসাই দিলাম এফ এমপ্লাইজ জি। তাহলে 1 নাম্বার আর 7 নাম্বার মিলে তখন এমপি পাচ্ছি আমরা। দেখো এই 1 নাম্বার আর 7 নাম্বার মিলে এমপি আছে। এবার দেখো 9 নাম্বারে যাই। আমরা এখানে যখন নেগেশন, এখানে শুধু জি পেয়েছি, এটা যদি আমরা পি ধরি আর এটার যদি কিউ ধরি তাহলে এটা নেগেশন কিউ, অবশ্যই নেগেশন জিটা। 3 নাম্বার আর 8 নাম্বার দেখো, আমি যে লাল কালে দিচ্ছি কেউ খাতায় লিখবা না, কিন্তু আমি সবসময় বলি বোঝানোর জন্য দিই। তাহলে পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ দেওয়ার পরে নেগেশন পি, নেগেশন পি কি? নেগেশন এফ। তাহলে 8 নাম্বার আর 3 নাম্বার মিলে এমটি, নেগেশন এফ পাইছি, এখন লাগবে শুধু এফ। তাহলে এখানে দেখো ডি ডট এফ আছে, তাহলে এফ ডট ডি করে দিই কমিউটেশনের সূত্রের মাধ্যমে। তাহলে এফ ডট ডি করলাম, পাশের কমিউটেশন করে নিয়ে আসলাম। নাম্বার 11। তখন আমরা শুধু এফ পেয়ে গেলাম। 10-এর সিম্পলিফিকেশন, এস আই এমপি সিম। নাম্বার 12। তখন আমরা কি করব? একটা এফ পেয়েছি আর একটা নেগেশন এফ পেয়েছি 9-তে। তাহলে 9 নাম্বার, এই 11 নাম্বার আর 9 নাম্বার মিলে কনজাংশন, কনজাংশন। এই অঙ্কের উত্তর সবসময় কনজাংশনে মিলবে। এখানে দেখো এফ প্রমাণ করেছি, আমরা এখানে জিউ প্রমাণ করতে পারি। 7-8 পর্যন্ত হু এক থাকবে, 9-তে যে একটু ঘুরে দেবে। তাহলে আমরা আবার 9-তে করে দিতে পারি এফ ডট ডি, পাশের কমিউটেশন। 10-এ শুধু পেয়ে গেলাম এফ, 9-এর সিম্পলিফিকেশন, পি ডট কিউ দেওয়ার পর পি। 11। এটা পি হলে এটা কিউ, তাহলে এটা পি, পি ইমপ্লাইজ কিউ, পি দেওয়ার পর কিউটাকে শুধু জি বসাই দিলাম। তাহলে 8 নাম্বার আর 10 নাম্বার মিলে এমপি। 12 নাম্বারে যে জি ডট নেগেশন জি, জি পাইছি 11, নেগেশন জি পেয়েছি 3-এ, সূত্রের নাম কনজাংশন।
এই হয়ে গেল। তোমরা যেটা খুশি সেটা মেলাতে পারো, এটা মেলালেও হবে, আবার 8 থেকে এটা মেলালেও হবে, যে কোনো একটা মেলালেই হবে পরীক্ষায়, কোনো সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এইভাবে করলেও হবে, এফ মেলালেও হবে, জি মেলালেও হবে। আমি কিন্তু দুটো নিয়ম করে দিয়েছি, মানে দুটো মিলাই দিয়েছি, তোমাদের খুশি। ঠিক আছে।